আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় ২১-২২ দিন আগে আমাদের যে বুলবুলি ছিল শৌখিন মুরগি গোল্ডেন সেব্রাইট ও কিন্তু দেখছি একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম ৪-৫ দিন আগে। ও ৫ পিস ডিম পেড়ে ওমে বইসা পড়ছিল এবং ওইখান থেকে কিন্তু ও ৩ পিস ডিম জমায় ফেলাইছে। তো সেইখান থেকে আলহামদুলিল্লাহ আজকে হঠাৎ করে সকালবেলা যখন আমি আমার খামারে আসলাম তখন দেখতেছি ভিতরে বাচ্চার সাউন্ড হইতেছে। যেহেতু আমাদের শৌখিন মুরগির রুমে অন্য কোনো ছোট বাচ্চা নাই, তো বাচ্চার সাউন্ড কোথা থেকে আসলো? পরে যখন আমাদের যে বুলবুলি যেটার ভিতরে ডিম নিয়ে বইসা ছিল ওইটা চেক করার পর এখন দেখতেছি ওইটার ভিতরে মাশাআল্লাহ ৩ টা বাচ্চা। ৫ টা ডিম দিছিল, ৫ টার ভিতরে আসলে ২ টা ডিম নষ্ট হয়ে গেছে। জমছিল কিন্তু ঠান্ডা হয়ে গেছে। মূলত শৌখিন মুরগির কিন্তু আগে পরে কখনো আমি ওমে বসাই নাই। কিন্তু এবার যেহেতু আমাদের এখানে কারেন্টের সমস্যা ছিল, তাছাড়া আমাদের কাছে ইনকিউবেটরও ছিল না। যেহেতু ও নিজে থেকেই ৫ টা ডিম পেড়ে ওমে বসাইছে, তো আমরা ওরে আসলে অন্যভাবে কোনো সমস্যা করিনি বা ডিস্টার্বও করিনি। আর মাশাআল্লাহ ওদের বাচ্চাগুলো অনেক সুন্দর হইছে। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের বুলবুলি আ ওমে বইসা এই ১৭-১৮ দিনে প্রচুর হালকা হয়ে গেছে। ও কিন্তু মূলত ডিমের মুরগি একটু ওজন হয়। সেই পরিমাণ অর্ধেক ওজন হয়ে গেছে। সুতরাং ওর জীবনটা এখন একটা মৃত্যু ঝুঁকির ভিতরে আছে। পরবর্তীতে আমরা আর কখনো ভুলবশত ওরে আর ওমে বসাবো না। এখন ওদের আসলে এই বাচ্চাগুলো যেহেতু আমরা ওর ওমে ফুটাইছি, তো এই বাচ্চাগুলো আমরা আলাদাভাবে কোনো ব্রুডিং করব না। একদম ন্যাচারালভাবে ওর মার সাথে এই ৩ পিস বাচ্চা দিয়ে আমরা আমাদের ওই যে পেছনে যে খাঁচাটা দেখতেছেন ওইখানে এটা রেখে দিব। যেহেতু এটা আলাদাভাবে আর কোনোভাবে ব্রুডিং করার প্রয়োজন নেই। আর এই বাচ্চাগুলো আমার মনে হয় যে ১ দিন আগে ফুটছে। কারণ ওইটার ভিতরে আমি চেক করি নাই। কিন্তু আজকে যখন চেক করলাম তখন দেখলাম এইগুলো একদম ফুটে বের হয়ে একদম ঝরঝরে একদম খড়খড় হয়ে গেছে। এই যে দেখতেছেন ওর মার সাথেই ওরা হাঁটাচলা করতেছে। তো এইভাবে ২ দিন এই খাঁচার ভিতরে রাখলে তারপর থেকে আমরা আমাদের বুলবুলিরা আলাদা করে ফেলবো এবং এই বুলবুলিরে ভিটামিন কোর্স করাইতে হবে। না হলে কিন্তু এইটা আসলে রোগবালাই হতে পারে।